গর্ভাবস্থার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম মাস, এই শেষ মাসগুলোতে সবচেয়ে বেশি প্রকাশ পায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, বিভিন্ন ধরনের লক্ষণ। তারা ঠিক বুঝে উঠতে পারেন না কোন লক্ষণগুলো ভালো, কোন লক্ষণগুলো খারাপ, কোন পরিস্থিতিতে তাদের কি করা উচিত। আজকের ভিডিওতে জানাবো এই মাসগুলোতে আপনার কি কি শারীরিক পরিবর্তন আসবে, কোনগুলোকে আপনি স্বাভাবিক হিসেবে ধরবেন, আর কোনগুলোর ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ষষ্ঠ মাস থেকেই নবম মাস পর্যন্ত মহিলারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং অবস্থায় পড়তে থাকে। এ সময় তাদের পেট খুবই দ্রুত বাড়তে থাকে। পেট বাড়ার সাথে সাথে শারীরিক বিভিন্ন সমস্যা যেমন তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা এগুলো হতে থাকে। হালকা থেকে মাঝারি ব্যথা হবেই, তা আটকানো সম্ভব নয়। এই ব্যথাগুলো দূর করার জন্য হালকা গরম সেক কিংবা কারো হাতে মাসাজ করিয়ে নিতে পারেন। কিন্তু যখনই ব্যথার তীব্রতা বেশি থাকবে, সেটি কোমরে হোক, তলপেটে হোক বা শরীরের যে কোনো স্থানেই হোক, তখন আপনি দেরি না করে একবার ডক্টরকে বিষয়টি জানিয়ে দেবেন। বিশেষ করে তলপেটে ব্যথার সাথে যদি কোনো প্রকারের স্রাব, সেটি অন্য কালারের স্রাব হয়ে থাকে, তাহলে আপনি দেরি না করে দ্রুত ডক্টরের কাছে যাবেন। এরপরে যে সমস্যাটি এই মাসগুলোতে আসতে থাকে তা হচ্ছে পেট বারবার শক্ত হয়ে যায় ও নরম হয়ে আসে। এটি সাধারণত প্রসবের আগে দিয়ে হয়েই থাকে। জরায়ু সংকোচন ও সম্প্রসারণের কারণে এমনটা হয়ে থাকে। কিন্তু যদি এমনটা হয় যে প্রতি ঘন্টায় এমন হচ্ছে কিংবা সারাদিনে 10 বারের বেশি আপনার পেট শক্ত হয়েছে ও নরম হয়েছে, এটি কিন্তু বিপদের চিহ্ন। এই বিষয়টিও ডক্টরকে জানাতে হবে। গর্ভাবস্থায় আপনার শরীরের বিভিন্ন জায়গায় জল আসতে দেখা যায়, কিন্তু যদি মুখ অতিরিক্ত ফুলে যায়, শরীরের জল বেশি পরিমাণে আসে, পা অতিরিক্ত ফুলে যায়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, তার মানে আপনি প্রি অ্যাক্লাম্পসিয়ায় ভুগতে পারেন কিংবা আপনার ব্লাড প্রেশার খুবই হাই থাকতে পারে। এর সাথে কিন্তু অনেকে প্রস্রাবের সাথে ফেনা ফেনা যেতে দেখতে পারেন। প্রি অ্যাক্লাম্পসিয়ার ক্ষেত্রে এমনটা হতে পারে। প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাওয়ার কারণে ফেনার সৃষ্টি হয়। এটিও কিন্তু উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে। এই সমস্যাগুলো থাকলে এর জন্য নিয়মিত ডক্টরের চেক আপে যাওয়া জরুরি এবং ডক্টরকেও বিষয়গুলো জানাতে হবে যে আপনার কি কি সমস্যা হচ্ছে। যদি এমন হয় যে এই মাসগুলোতে আপনার প্রচুর মাথা ঘোরায়, মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন, বমি হচ্ছে, প্রচুর জ্বর থাকছে, চোখের ঝাপসা দেখতে পাচ্ছেন, খিঁচুনি ওঠার মতো সমস্যা হচ্ছে, এই লক্ষণগুলো অবহেলা করার মতো কোনো লক্ষণ নয়। অনেক ক্ষেত্রে মায়েদের এমন হয়ে দ্রুত বাচ্চা হয়ে যায় এবং মৃত শিশুর জন্ম হয়। তাই বারবার ইনফেকশনের শিকার হওয়া, অনেক বেশি জ্বর থাকা, জ্বরের সময় কাঁপুনি দিয়ে জ্বর ওঠা, চোখে ঝাপসা দেখতে পাওয়া, এগুলোর ক্ষেত্রে সতর্ক হতে হবে মা ও তার পরিবারকে। গর্ভাবস্থায় অনেক নারীরাই বলে থাকেন তাদের শরীরে প্রচুর ফাটা দাগ হচ্ছে। সময়ের সাথে সাথে দ্রুততার সাথে ওজন বাড়ার কারণে শরীরে এমন ফাটা দাগ হতে পারে। এই ফাটা জায়গাগুলোতে সরাসরি নখের স্পর্শে চুলকানো যাবে না। স্বাভাবিক কোনো তেল যেমন আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল পেটের উপরে মাসাজ করতে পারেন দিনে 2 বেলা। এছাড়াও শরীরে যে সমস্ত জায়গায় ফাটা দাগ হচ্ছে সে সমস্ত জায়গায় মাসাজ করবেন। এতে করে আপনার ফাটা দাগের পরিমাণ কম হবে এবং আপনার চুলকানির যে সমস্যা হয় সেটিও হবে না। কিন্তু অনেকেরই গর্ভাবস্থায় লিভারের একটি বিশেষ প্রবলেমের কারণে শরীরে প্রচুর চুলকানি হয়। বিশেষ করে পেটে চুলকানি হয়, সারা শরীরে র্যাশ বা নানার মতো উঠতে থাকে। অনেকেই বলে থাকেন গর্ভাবস্থায় এগুলো স্বাভাবিক, হতেই পারে, কিন্তু এই ধরনের অতিরিক্ত মাত্রার চুলকানি যা পেট সহ সারা ময় জুড়ে হচ্ছে, এটি কোনোভাবেই স্বাভাবিক নয়। এমন লক্ষণও দ্রুততার সাথে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার যোগ্য। গর্ভাবস্থায় সাধারণত প্রথম মাসগুলোতে ওজন খুব কম বাড়ে। প্রথম 3-4 মাস কারো কারো ওজন বাড়েই না। চতুর্থ পঞ্চম মাসে খুব অল্প পরিমাণে ওজন বাড়তে পারে। মূল ওজন বাড়তে শুরু করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম মাসে। কিন্তু অনেক মায়েরাই খেয়াল করছেন সময়ের সাথে সাথে তার শরীরের ওজন বাড়ছে না, বা ওজন কিছুটা বেড়েছিল, এখন দেখা যাচ্ছে পুনরায় ওজন কমে যাচ্ছে। ওজন খুব র্যাপিডলি গ্রোথ করা, অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি ওজন বাড়াও খারাপ, আবার ওজন প্রয়োজনের চেয়ে কম বাড়াও বা বেড়ে আবার কমে যাওয়াও, এই লক্ষণগুলো খারাপ।
আপনি নিশ্চয়ই প্রত্যেক সপ্তাহে আপনার ওজন চেক করছেন। প্রত্যেক সপ্তাহে ওজন চেক করা প্রত্যেকটি গর্ভবতী মহিলার জন্য জরুরি। ওজন চেক করে যদি দেখতে পান প্রত্যেক সপ্তাহে ৩-৪ কেজি ওজন বেড়ে যাচ্ছে বা ১-২ কেজি ওজন কমে গিয়েছে কোনো সপ্তাহে, তবে অবশ্যই ডক্টরকে বিষয়টি জানাতে হবে। এ সময় মহিলাদের সাদা স্রাবের সমস্যা দেখা যায়। ঘুম থেকে ওঠার পরে বিশেষ করে সাদা স্রাব তারা দেখতে পান। পা গড়িয়ে গড়িয়ে পাতলা দুধের মতো এক ধরনের স্রাব আসে। এটি স্বাভাবিক, এটি নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই যতক্ষণ পর্যন্ত না এই স্রাবের সাথে কোনো প্রকারের মাছের আষ্টে দুর্গন্ধের মতো গন্ধ কিংবা কোনো চুলকানি থাকছে। স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় জরায়ু রাস্তাকে পরিষ্কার রাখার জন্য আমাদের শরীর কাজ করে থাকে, যার জন্যই এমন স্রাব আসতে দেখা যায়। এই স্রাবের সাথে কোনো গন্ধ বা চুলকানি থাকলে সেইটি নিরাময়ের জন্য ডক্টরের কাছে যেতে হবে। পরবর্তী সমস্যা হচ্ছে বাচ্চা হঠাৎ করে নড়াচড়া অনেক বেশি বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়া, দুটোই ভালো লক্ষণ নয়। আপনি মা, আপনি ভালোভাবেই বুঝেন স্বাভাবিক গতিতে আপনার বাচ্চা দিনে কতবার নড়ে, কখন নড়ে, কিভাবে নড়ে। নবম মাসে বাচ্চা নড়াচড়া একটু কমিয়ে দেয়, কিন্তু 10 বার অবশ্যই নড়বে সারাদিনে। যদি আপনি হঠাৎ করে খেয়াল করেন বাচ্চা একেবারেই নড়ছে না বা প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে নড়ছে, দুটোই অবশ্যই নোটিসেবল। এই দুটো ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হওয়া আবশ্যক। গর্ভাবস্থা মানে স্তনে পরিবর্তন আসা স্বাভাবিক। অনেক মহিলারা গর্ভধারণ করার পরপর থেকে স্তনে পরিবর্তন খেয়াল করেন, অনেকে পরের মাসগুলোতে পরিবর্তন খেয়াল করেন। এক্ষেত্রে স্তন আগের চেয়ে বেশি পরিমাণে বড় হয়ে যায়, ফুলে যায়, নিপলগুলো ব্যথা করতে থাকে, নিপলগুলো বেশি পরিমাণে কালো হয়ে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে এবং নিপলের উপরে ছোট ছোট বীজের মতো সৃষ্টি হয়। অনেকে নিপলের মধ্যে থেকে পাতলা সাদা তরল বা কোলোস্ট্রামের মতো হলুদ বর্ণের তরল বের হতে দেখতে পান। এগুলো খুবই স্বাভাবিক লক্ষণ। স্তন নিয়ে বেশি নাড়াঘাটা করা, স্তনে বারবার হাত দেয়া বা এই বিচিগুলো যে সৃষ্টি হয়েছে সেগুলোকে বের করা, জোর করে চাপ দিয়ে দুধ বের করার চেষ্টা করা, এগুলো করা যাবে না। কিন্তু কোনো অবস্থায় যদি আপনার স্তনে প্রচুর পরিমাণে চুলকাতে থাকে, যে পাতলা তরলটি বের হচ্ছে তার মধ্যে কোনো দুর্গন্ধ থাকে, পুজের মতো বের হয়, এগুলো ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে ডক্টরকে বিষয়টি জানাতে হবে এবং প্রসবের লক্ষণগুলো সম্পর্কে চিনতে হবে। প্রসব যে শুধুমাত্র নবম মাসেই হয় ব্যাপারটা কিন্তু তেমন নয়। অনেকের ক্ষেত্রে আগে থেকে প্রসবের সিমটম দেখা যেতে শুরু করে স্বাভাবিকভাবে। কেউ কেউ আবার এই সিমটমগুলো চিনতে পারেন না বলে তাদের যে প্রসবের সিমটম শুরু হয়ে গিয়েছে তা বুঝতে পারেন না। নর্মাল প্রসবের ক্ষেত্রে পিঠ থেকে পেটের দিকে ব্যথা ছড়িয়ে যেতে থাকে, আস্তে আস্তে থাইয়ের দিকে ব্যথা ছড়ায়। এই ব্যথা একটি নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আসে, ক্রমে ক্রমে ব্যথা বাড়তে থাকে। সাথে যদি কেউ ভ্যাজাইনা দিয়ে রক্তস্রাব দেখতে পান বা তরল ভেঙে গিয়েছে এমনটা মনে হয়, অর্থাৎ অ্যামনোয়েটিক ফ্লুইড ভেঙে ভেঙে পড়তে থাকে, এই জরুরি সিচুয়েশনকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আপনার প্রসবের সময় হয়ে গিয়েছে এটি বুঝে নিতে হবে। এছাড়াও যাদের গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাবের সমস্যা হওয়া কিন্তু স্বাভাবিক। কারো কারো দেখা যায় 5-10 মিনিট অন্তর অন্তরই প্রস্রাব করতে যেতে হয়। প্রস্রাব পেটে আসলে চেপে রাখার চেষ্টা করবেন না। দীর্ঘক্ষণ প্রস্রাব পেটে চেপে রাখলে আপনার এটিতে পেটে ব্যথা হয়ে যেতে পারে, আবার বাচ্চারও সমস্যা হয়। কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবেন যে প্রস্রাব দিনের বেলায় বেশিরভাগ করে নেওয়ার জন্য দিনের বেলায় বেশিরভাগ জল পান করবেন। রাতে যেন নির্বিঘ্নভাবে ঘুমাতে পারেন, এজন্য সন্ধ্যা 7টার পরে আর জল তেমন একটা পান করবেন না, অল্প অল্প চুমুকে চুমুকে পান করতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।